বিচার ভবন থেকে বেরিয়ে গেলেন চন্দ্রনাথ সিনহা। অবশেষে তিনি আত্মসমর্পণ করেন নির্দেশ মতো এবং তিনি বিচার ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন যে বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা আছে। ব্যাংশাল কোর্টে আত্মসমর্পণ করেন বোলপুরের বিধায়ক তিনি। এবং তিনি কি বলেছেন বিচার ভবন থেকে বেরিয়ে আপনাদের শোনাবো। একটা কথাই বলবো, বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। আমি একটা কথাই বলবো, বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। 12 সেপ্টেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল ইডি কোর্ট এবং সেই মতোই তিনি আজকে আত্মসমর্পণ করেন। এবং তিনি যখন বিচার ভবন থেকে বেরিয়ে যান তখন তিনি বললেন যে বিচার ব্যবস্থার উপরে ভরসা আছে, সঠিক বিচার পাবো। আপনারা শুনলেন তার বক্তব্য। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি কি তথ্য উঠে আসছে ঠিক? দেখো, ইডিস বিশেষ আদালতের তরফ থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে 12 সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটে নাম ছিল মন্ত্রীর, তারই পরিপ্রেক্ষিতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল 12 সেপ্টেম্বর। কিন্তু 12 সেপ্টেম্বরের থেকে বেশ কিছুদিন আগে, 6 দিন আগে 6ই সেপ্টেম্বর বিচার ভবনে এসে আত্মসমর্পণ করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দেখো, আত্মসমর্পণ করার পরেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা দাবি করা হয় যে তিনি সাক্ষীদেরকে প্রভাবিত করছেন এবং মন্ত্রীকে 7 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, এমনটাই আবেদন জানান ইডি গোয়েন্দারা। দুপক্ষের সওয়াল জবাব পর্বের শেষে আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়, ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। পাল্টা চন্দ্রনাথ সিনহার আইনজীবী আরও 7 দিন সময় চান, সেই কারণেই কিন্তু জামিন দেওয়া হয়েছে এমনটা আদালত সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং 7 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিল ইডি, যদিও সেই আবেদন এই মুহূর্তে খারিজ হয়ে যায় এবং 1 সপ্তাহের জন্য সময় চান চন্দ্রনাথ সিনহার আইনজীবী। আগামী 16 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, সেদিন উপস্থিত থাকতে হবে চন্দ্রনাথ সিনহাকে, এমনটা আদালত সূত্রে জানা যাচ্ছে। এবং আজকে তাকে যে জামিন দেওয়া হয়েছে 10,000 টাকার বন্ড, ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে এবং বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যে শর্তের মধ্যে রয়েছে, আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তিনি বোলপুর ছেড়ে কোথাও যেতে পারবেন না, অর্থাৎ তার যে বিধানসভা ক্ষেত্র বা তার যে বাড়ি বোলপুর শহর, সেই বোলপুর শহর ছেড়ে তিনি বাইরে কোথাও যেতে পারবেন না। এবং সওয়াল জবাব পর্ব আদালতের নির্দেশের পরে বেশ কিছুক্ষণ আগে যে কলকাতার সেই বিচার ভবন থেকে বেরিয়ে এবং কার্যত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা জানালেন যে বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, তিনি সঠিক বিচার পাবেন। উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরে এই প্রথম কোনো মন্ত্রীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে। রাজভবনের কাছে তথ্য পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং রাজ্যপাল সেই তথ্যতে শিলমোহর দেন। তারপরেই কিন্তু যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। এবং যে চার্জশিট পেশ করা হয় এই মামলায়, সেই চার্জশিটেও কিন্তু নাম রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার, এমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতেই তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল এবং অবশেষে তিনি আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ করে তিনি জামিনও নিলেন, তবে ব্যক্তিগত বন্ড এবং বেশ কিছু শর্ত সাপেক্ষে। ধন্যবাদ জানাবো অরিত্র। অবশেষে আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ব্যাংশাল কোর্টে আত্মসমর্পণ করেন এবং তিনি আজকে বিচার ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন যে বিচার ব্যবস্থার উপরে তার আস্থা আছে, সঠিক বিচার পাবেন তিনি। আমরা একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি, সেই দরখাস্তটা শুনানি হয়েছে, 16 তারিখ রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি 16 তারিখ আছে
ইন দ্য মিন টাইম ওনারা অবজেকশন দেবেন যা দেওয়ার আছে। কই ওদের তা তো শুনি নেই।